সূরা মুদাসসিরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যায় তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন, তো কি বলবো উত্তরে? এক নম্বর উত্তর মুসলিম জাহান্নামীদের উত্তর। কাফের জাহান্নামীরা কি জন্য জাহান্নামে? কুফরি করার জন্য, মূর্তি পূজা করার জন্য, ইসলাম অমান্য করার জন্য, রসুলের কালিমা না মানার কারণে, কোরআনে বিশ্বাস না করার কারণে, পরকালে বিশ্বাস না করার কারণে, এভাবে তাদের জবাব হবে। কিন্তু মুসলিম জাহান্নামী এক নম্বর জবাব হবে কালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর দুটো অর্থ, একটা হচ্ছে নামাজ পড়তাম না, আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না, মানে একা একা পড়ে নিতাম কিন্তু মুসল্লিদের সাথে ওই মসজিদে নামাজ পড়তাম না। লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলে শামিল ছিলাম না। মুসল্লিদের সাথে তাহলে শামিল হইতে হবে। এতে বহুমুখী ফায়দা রয়েছে। জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী, মহল্লার লোক, পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না। 5 টাইমে যাচ্ছেন, এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। নামাজও পড়া হলো জামাতে, আর গ্রামের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন, যারা অভাবে আছেন তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন, আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানেই পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে। কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন, সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন, তাহলে হবে খোঁজ খবর, পাশের লোকের খবর পাবেন না, পাশের বাসার লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে, ঠিক কিনা? তারপরে জামাতে নামাজ পড়লে আরো বহুমুখী ফায়দা রয়েছে, বহুমুখী ফায়দা রয়েছে, যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে। সুতরাং এগিয়ে যাই। যদি নামাজ জামাত সহকারে না পড়েন, অভ্যাসের দাস হয়ে যান, বদ অভ্যাস, যে ঘরেই আপনি নামাজ ছেড়ে নিচ্ছেন, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সূরাতুল মুদাসসিরের এই আয়াত প্রমাণ করে।